মা ছেলেকে নিয়ে হোটেলে থাকছে, ভাই বোনকে নিয়ে রাত্রে যাপন করছে, এমপি মন্ত্রীরা সুন্দরী রমণীদেরকে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি তাহলে? আপনি যে বলছিলেন মদিনার সনদ হিসেবে কাজ করবেন, এখন মদিনার সনদ কোথায় গেল? আমরা তো কোনো টেলিভিশনের মালিক হইতে চাই নাই, আমরা তো কোনো ব্যাংকের চেয়ারম্যান হইতে চাই নাই, আমরা তো কোনো ঠিকা চাই নাই, চট্টগ্রাম বন্দরের মালিক হইতে চাই নাই। আমরা চেয়েছি জনগণের অধিকার বাস্তবায়ন, সমাজে একটা জবাবদিহিতা থাকার জন্য। জবাবদিহিতা এই জন্য, মনে করেন আপনি কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে যদি একটা কমিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে এই পয়সাটা কিভাবে খরচ হবে, এই জায়গায় কিভাবে উন্নয়ন করবেন, এটা আপনার ইচ্ছার উপরই নির্ভর করবে। আমরা চেয়েছি বিভিন্ন সাংবিধানিক যে পদগুলি আছে, এই পদগুলিতে একটা বিশেষ কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হবে। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, সবচেয়ে চোর লোক, সবচেয়ে বড় বদমাশ শাহাবুদ্দিন চুপ্পু ছিল এটার দায়িত্বে। তার থেকে নিকৃষ্ট কোনো লোক কখনো চেয়ারম্যান ছিল না। আমরা চাই না এই ধরনের নিকৃষ্ট ব্যক্তিরা সাংবিধানিক পদগুলিতে এসে কলুষিত করুক। জনাব তারেক সাহেবকে এটা বিশ্বাস করতে হবে, আপনার দলের অনেক লোক আছে যারা গুলশনে ছিল, বারিধারাতে ছিল, বা ঢাকার বাইরে অনেক জায়গায় ছিল, তারা কিন্তু মুভমেন্ট দেখে নাই। লক্ষ লক্ষ লোক কিভাবে ঢাকায় সমাগম হয়েছে এটা তারা দেখে নাই, এটা তারা সিনেমা দেখার জন্য আসে নাই। আজকে জবাবদিহিতা না থাকার ফলে কি হচ্ছে? মা ছেলেকে নিয়ে হোটেলে থাকছে, ভাই বোনকে নিয়ে রাত্রে যাপন করছে, এমপি মন্ত্রীরা সুন্দরী রমণীদেরকে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি তাহলে? জাতি হিসাবে কোন দিকে অগ্রসর হচ্ছি? ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি। আপনি কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসাবে, বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে এটাই কামনা করেন দেশটা ধ্বংসের দিকে যাক? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি যে বলছিলেন মদিনার সনদ হিসেবে কাজ করবেন, এখন মদিনার সনদ কোথায় গেল? এখানে মঞ্জু সাহেব বলে গেল আপনার 31 বা 32 দফা, এই দফাগুলি কোথায় গেল? এই দেশের মানুষের প্রতি দয়া করেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, না হলে সমাজ প্রতিদিন প্রতি সেকেন্ডে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এখানে অনেকেই বলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, শিবিরের ছেলেদের উপর আক্রমণ হচ্ছে হেলমেট বাহিনী দ্বারা। আপনার আশেপাশে যারা আছে তারা কিরকম, তাদের সম্বন্ধে আপনি অবহিত হন। আমি বারবার বলেছি, যারা অতীতে দুর্নীতি করেছে, অতীতে যারা চাটুকার ছিল, তাদের দিয়ে আর যাই হোক না কেন দেশের কখনো মঙ্গল হবে না। এটা ওলিয়া বুজুর্গদের দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে পার পাবেন না। পার যদি পেত হাসিনা পেয়ে যেত, কারণ তার সাথে বিরাট একটা শক্তি ভারত ছিল, কিন্তু ভারত আল্লাহর থেকে বড় না, নাউজুবিল্লাহ। আমরা চাই না মানুষের বদ্দোয়া আপনার উপর লাগুক, কিন্তু আপনি সেদিকে অগ্রসর হচ্ছেন। জবাবদিহিতা নিশ্চিত করেন, দেশটাকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন, জনগণকেও শান্তিতে থাকতে দেন। আমরা বারবার একই কথা বলছি, দ্রব্যমূল্যের কি অবস্থা? নতুন কোনো চাকরি নাই, মানুষের আয়ের কোনো উন্নতি নাই, কিন্তু তাকে প্রতিনিয়ত 4 গুণ 5 গুণ পয়সা দিতে হচ্ছে। এই পয়সাটা কোত্থেকে আসবে? সমাজে ভারসাম্যহীনতা নষ্ট হয়ে যাচ্ছে।
অনেকে বাধ্য হচ্ছে দুর্নীতি করার জন্য, কারণ সে সংসার চালাতে পারে না। দয়া করেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে এবং আপনার পিতা মাতার প্রতিও আপনি সুবিচার করবেন। কারণ আপনার মা নিজেই বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলান, কারণ এটা আওয়ামী লীগের একটা পঞ্জিকা, এটা আওয়ামী লীগের একটা বই, জনগণের না। অনুধাবন করেন। আপনার 32 দফা যেটা আপনি গুলশনে হোটেলে, আপনি তো ছিলেন না, আপনার লোকেরাই 31 দফা, আমরা উপস্থিত ছিলাম এখানে মঞ্চে, আমরা অনেক আছি, বিএনপির সাথে বহুদিন একসাথে কাজ করেছি। আবার নতুনভাবে বলতে চাই না, জাতিকে মুক্তি দেন, না হলে জাতি আপনাকে মুক্তি দেবে। দুটার মধ্যে একটাই হবে, তৃতীয় কোনো কিছু হবে না। হয়তো আমরা থাকবো, না হলে আপনি থাকবেন। তা আপনি যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ 70%-এর সাথে আপনি পারবেন না। শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি করেন আপনার জন্য মঙ্গল। আর আশেপাশে যে সমস্ত মালগুলি একত্র করেছেন, এই মালগুলির থেকে মুক্তি নেন। এগুলি ভালো মাল না, পচা মাল। পচাও এরকম না, আমাদের দেশে বলে লইট্টা মাছ, লইট্টা মাছ পচে গেলে খাওয়া যায় না, এগুলি লইট্টা মাছের থেকেও খারাপ। এগুলির থেকে মুক্ত হন। এবং যারা বেফাস কথা বলে, মন্ত্রণালয় চালায়, তাদের থেকে আমাদেরকে মুক্তি দেন। বিভিন্ন মাদ্রাসা স্কুলে কমিটি করতে হলে এখন বোর্ডের চেয়ারম্যানরা বলে এমপি রিকমেন্ডেশন নিয়ে আসেন। কি জন্য এমপি রিকমেন্ডেশন আনবে? এমপি তো কোনো এক্সিকিউটিভ পোস্ট না, এমপি তো কোনো সরকারি কর্মকর্তা না। এখানে ডিসি সাইন করবে, ইউএনও সাইন করবে, তারপরে চেয়ারম্যানের সাইন করবে। মেহরবানি করে এই বিষয়গুলি দেখেন, না হলে লেখাপড়াটাও অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, এটা আরও নষ্ট হবে। কারণ এখান থেকেও চাঁদাবাজি নতুনভাবে শুরু হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করব সদাশয় সরকার জনগণের কথা শুনবেন, না হলে আমরা বাধ্য হব আপনাকে বাধ্য করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দল জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।